ইমরান 25 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করবেন। আপনার বিভিন্ন পারপাসের জন্য আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা লাগতে পারে। তো আপনি কিভাবে কোনো নলেজ অর্থাৎ ভারী কোনো নলেজ না নিয়েও আপনি খুব সহজে ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন, সে বিষয়ে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। সো নো মোর ডিলে টাইম অ্যান্ড লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো বন্ধুরা, we are going to our targeted work, so you have to be patient, and if you watch this video attentively, I hope that you will get the targeted facility from my video. সো আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি, আমরা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা সহজেই মুছে ফেলতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের পিছন থেকে, তাহলে আমরা খুব সহজেই যে ব্রাউজারটি আর যে পদ্ধতিটি আমরা ব্যবহার করতে পারি সেটি আমি এখন দেখাবো আপনাদের। আশা করি স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ করেন তাহলে অনেক সময় গুরুত্বপূর্ণ অপশানটি চলে যেতে পারে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। তো আমি এখন ব্রাউজারে আসলাম। ব্রাউজারে আসে আমি এখন সার্চ দেব ব্যাকগ্রাউন্ড রিমুভার। অটোমেটিক্যালি নিয়ে নিছে, আমি এন্টার করে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পেজে আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা, আর এটা www.remove.vg। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব আমাদের কাঙ্ক্ষিত কাজটা করার জন্য। তো আমরা এই ওয়েবসাইটে গেলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখন আপনি আপনার যে ফটোটা থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে নিতে চান আপনার প্রয়োজন অনুসারে, এবং অন্য কোনো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যোগ করতে চান, সেজন্য আপনি এখান থেকেই খুব সহজভাবে একবারে সিম্পলি আপনি কাজটা করতে পারেন। তো বন্ধুরা, সেই কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব, এখানে লেখাটা মোটা করে একটি বাটন দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এইখানে ক্লিক করবেন। তো আমি আমার একটি ফটো আপনাদেরকে দেখাচ্ছি, তো একটু দেখে নেন। আমি কাজটা করতেছি আমার একটু ফটো দিয়ে, তারপর আপনারা নিজের মতো করে যে কোনো ফটো দিয়ে আপনি কাজটা করতে পারবেন আশা করি। তো আমি আমার একটি ফটো দিয়ে আপলোড করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফটো দেবো। এই ফটোটাকে আমি ওপেন করব। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং শুরু হয়ে গেছে, আপলোডিং দেখতে পাচ্ছেন প্রসেসিং শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালিভাবে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং সুন্দর একটা ইন্টারফেস দেখাবে, এবং ইচ্ছা করলে আপনি এটা আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আপনি ভিডিওর থাম্বনেল মেকিং করতে পারবেন, তাছাড়া অন্যান্য ব্যাকগ্রাউন্ডও এখান থেকে আপনি করতে পারবেন, যোগ করতে পারবেন। তা অবশ্যই আমি দেখাবো, একটু ওয়েট করেন। লোডিং হচ্ছে পিকচারটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে, এবং দেখেন পিকচারটা সম্পূর্ণ একটা চমৎকার একটা পিকচার হয়ে গেছে। এখন আমি যদি ইচ্ছা করি এই পিকচারটা বিভিন্ন কাজে আমি ব্যবহার করতে পারবো। তাছাড়া আপনাদের যে বিষয়টি আমি বলেছিলাম যে এখানে আপনি ভার্চুয়ালি আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তো এই ভার্চুয়ালি অ্যাড করার জন্য আপনাকে আমি একটা মার্ক করে দেখাচ্ছি অপশানটা। এই দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়ালি কিছু ব্যাকগ্রাউন্ড পরপর ভাঁজ করে রয়েছে। এখন আপনি এড়ে যাবেন। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তনও করতে পারবেন, অথবা যদি মনে করেন যে আমার এতটুকুই দরকার, তাহলে অনলি ডাউনলোডে ক্লিক করে পিকচারটা ডাউনলোড করে নেবেন। তো আমি যাচ্ছি এখন আমার ব্যাকগ্রাউন্ডের পরিবর্তনের জন্য। তো দেখতে পাচ্ছেন এখন এডিট অপশনে ক্লিক করে আমি যাব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন
যেদিকে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা মতো আপনার ফটোটাতে আপনি এডিটিং করতে পারবেন, মনে হবে যে একবারে বাস্তব মনে হচ্ছে। দেখেন আমার পিকচারটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর কত মানে শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে কোনো পরিশ্রম না করে আমরা অনেক সুন্দর একটা কাজ করতে পারলাম। যেমন ধরেন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেবো, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তারপর দেখেন ওই রকম আপনি ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন অ্যাজ ইউর উইশ। আপনি পারবেন এটা। আরও বিভিন্ন ধরনের মানে অনেকগুলো ক্যাটাগরি এখানে রয়েছে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন সেটাই দিতে পারবেন আশা করি। তো আপনার কাজ যদি কমপ্লিট হয়ে থাকে, আপনার যদি পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অথবা আপনার এখানে এডিটিংয়ের কাজটা শেষ হয়ে থাকে, তাহলে সিম্পলি আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে শুধু ডাউনলোড করে দেবেন। এখন দেখছেন অপশানটা আসছে শেয়ার ইমেজ অ্যান্ড ডাউনলোড ইমেজ। তো আপনি অবশ্যই এটা যেহেতু শেয়ার করবেন না, আপনার পিসিতে অথবা আপনার স্টোরে রাখতে চান, তাহলে এটা কেবল ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আমার এই ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা কেটে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি একবারে শর্ট সময়ের মধ্যে আপনি আপনার এই কাঙ্ক্ষিত কাজটা করতে পারবেন। এখানে কোনো ইলাস্ট্রেটর বা ফটোশপ এবং পিকচার ল্যাব এগুলো ব্যাকগ্রাউন্ড ইরেজার এগুলোর কোনো কাজ এখানে লাগবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি যদি কোনো আইটি রিলেটেড অথবা আপনার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড কোনো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করি, সবার আগে যাতে তার নোটিফিকেশনটা পেয়ে যান। সুতরাং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।